ला इलाहा इल्लल्लाह का मतलब अल्लाह ने हमें इंसान की गुलामी से आज़ाद किया है। ইমরান খানকে মুক্ত করতে পিটিআইয়ের রিলিজ ফোর্স গঠন, পাকিস্তানে চূড়ান্ত সংঘাতের আভাস। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে ইমরান খান রিলিজ ফোর্স গঠনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতিতে এক চরম উত্তেজনার সৃষ্টি করেছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। বুধবার 18 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বাইরে এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এই নতুন বাহিনী গঠনের ঘোষণা দেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে খোদ ইমরান খানই তাকে রাজপথে একটি শক্তিশালী আন্দোলনের মাধ্যমে কারাগারের তালা ভাঙার নির্দেশ দিয়েছেন। এই নাটকীয় ঘোষণার পিছনে কাজ করেছে ইমরান খানের আশঙ্কাজনক স্বাস্থ্যগত পরিস্থিতি, যা পিটিআই সমর্থকদের মধ্যে দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে দিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের কারাবাস এবং সঠিক চিকিৎসার অভাবে ইমরান খানের ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরপরই পিটিআই নেতৃত্ব আইনি লড়াইয়ের পাশাপাশি সরাসরি রাজপথ দখলের সিদ্ধান্ত গ্রহণ করে। মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি দাবি করেছেন, ইমরান খান জেলখানায় প্রাপ্য ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এবং তার জীবন এখনও চরম ঝুঁকির মুখে। এই সংকটময় মুহূর্তে ইমরান খান রিলিজ ফোর্স একটি সুসংগঠিত চেইন অফ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে, যার মূল লক্ষ্যই হবে সরকারকে বাধ্য করে তাদের নেতাকে মুক্ত করা। বিশ্লেষকদের মতে একটি প্রাদেশিক সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তান সরকারকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একদিকে ইমরান খানের চোখের দৃষ্টি হারানোর শঙ্কা, আর অন্যদিকে রাজপথে পিটিআইয়ের এই মারমুখী অবস্থান, সব মিলিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত সংঘাতের দিকে মোড় নিচ্ছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসার দাবি করা হলেও পিটিআই কর্মীরা এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে নারাজ। এখন দেখার সময় এই রিলিজ ফোর্স গঠন পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারে কিনা। আন্তর্জাতিক ডেস্ক, মাহাদি হাসান, আজিমা টিভি।